হ্যাঁ আপনার ভিডিও যে দেখে আসবে অবশ্যই তাকে আমরা কমাবো। ও বাবা মাশাআল্লাহ, খুব সুন্দর একটা শট দিয়ে দিয়েছে। এই খামারটা কিন্তু শুধু আসলে এই পাঠাটাকে নিয়েই না, খামারে তো আসলে অনেক পশুই থাকবে, অনেক ধরনের ছাগল এখানে আমরা দেখতে পাচ্ছি, মুরগিও আছে খুব সুন্দর সুন্দর, এবং এখানে রাজাহাঁস আছে খুব সুন্দর সাদা একেবারে ধবধবে সিল্কি চুলের, হান্সি বলে ওইটাকে বোধহয় সম্ভবত, আমি যদি ভুল না করি, সেই জাতটাও এখানে আছে। মাদার থেকে বিশাল এক পাঠার সন্ধান পেয়েছি, আছি খিলগাতে, যাব সেই মাদার থেকে সেই বিশাল পাঠাটিকে দেখার জন্য এবং আপনাদেরকেও দেখাবো। যতদূর জানতে পেরেছি সামনে যে কালী পূজা আসতেছে, সেই কালী পূজায় যে পাঠা বলি হয়, সেই পাঠা বলির জন্য এই বিশাল পাঠাটি ওনারা বিক্রি করতে চাচ্ছেন। কত টাকা বিক্রি করতে চাচ্ছেন পাঠাটি এবং দেখতে কীরকম, কীভাবে সেই পাঠাটি আপনারা কিনতে পারবেন, সেখান থেকে কেমন দাম চাচ্ছেন, সব কিছু জানানোর চেষ্টা করব। চলেন তাহলে যাই মাদার টেকের দিকে। আসলাম বিশাল বড় পাঠা দেখানোর জন্য। হ্যাঁ দর্শক, পাঠা দেখাবো, তার আগে দেখাতে চাই 7,000 টাকায়ও নাকি এখানে ছাগল বিক্রি হবে, এবং এই যে সেই ছাগল যেটি 7,000 টাকা দাম চাওয়া হচ্ছে। তো ঢুকতেই আসলে সে সামনে পড়লো, তাই এটাকেই দেখালাম। এবার চলেন সেই বিশাল বড় পাঠাটাকে দেখাই। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই হচ্ছে তোমার সেই পাঠা, যেটা শুনলাম যে মাদার থেকে বিশাল একটা পাঠা আছে। হ্যাঁ বিশাল একটা পাঠা, এটাই সেটা। এটাই সেটা, জি। তাহলে এই পাঠাটাই বিক্রি হবে? এটাও বিক্রি হবে। ওর মতো আরেকটা পাঠা আছে আমাদের। আরও একটা আছে? হ্যাঁ আরও একটা আছে, ওরই ছেলে। আচ্ছা, ওরই ছেলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু দেখতেছি, আগে এটা সম্পর্কে একটু জানাই আমাদের দর্শকদেরকে। আচ্ছা, শুনলাম যে সামনে যেই পূজা আসতেছে, সেই পূজাতে আমরা জানি যে উৎসর্গ করা হয়, তো হ্যাঁ সেই উদ্দেশ্যে বিক্রি করতে চাচ্ছ নাকি এটা পাশাপাশি খামারেও আসলে লালন পালন করা যাবে কিনে নিয়ে? যেহেতু সামনে পূজা, সেই ক্ষেত্রে যারা বলি দিবে আসলে তারা নিতে পারবে পূজা উপলক্ষে, আর যারা খামারি আছেন তারাও নিতে পারবে, সমস্যা নেই। এর ওয়েট কেমন আছে? এর ওয়েট 50+ হবে এরকম। 50+? আচ্ছা, দাঁড় করানো যাবে তো নাকি? হ্যাঁ যাবে, না হ্যাঁ যাবে, সমস্যা নেই। মারবো একটু একটু নাড়াচাড়া দিয়ে আমরা দেখি, আসলে শুয়ে আছে বোঝা যাচ্ছে না। নাড়াচাড়া দিলে তো আসলে অ্যাটাক করতে পারে যেহেতু। আচ্ছা, পাঠা যদিও আমরা জানি যে খুব হিংস্র হয়, সে কি এই পর্যন্ত আসতে পারবে? না আসবে না, আর আসতেও পারে, সমস্যা নেই, আসবে না, কিছু মানে বলবে না আপনারা। আচ্ছা, সেফ জোনে থাকলে ভালো। আসলে মেহমান আমাদের খামারে, আচ্ছা কিছু করবে না। ঠিক আছে, এই হচ্ছে তার হাইট। হ্যাঁ এই হচ্ছে তার। বয়সটা কেমন হবে? এর বয়স প্রায় 3-3.5 বছর এরকম হবে। 3-3.5 বছর। জাত সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে গিয়ে আফ্রিকান বোয়াল জাতের যেটি, সেই পাঠা। আসলে কিরকম দাম চিন্তা ভাবনা করা হচ্ছে বিক্রির জন্য? দাম একদমই পানির দাম। আচ্ছা, সেই পানির দামটা একটু শুনতে চাই। পানির দাম বলতে আসলে এটার দাম 70,000 টাকা যাচ্ছি, যদিও এটার দাম 70,000 টাকা না, এটা হচ্ছে গিয়ে আপনার আরো কম না, আরো বেশি আসলে। আরো বেশি টাকা নিয়ে এটা বিক্রি করা যাবে আসলে, কিন্তু আমরা 70,000 টাকা দিচ্ছি, যেহেতু সামনে পূজা উপলক্ষে কিন্তু 70,000 টাকা দিচ্ছি। ইভেন আবার যারা খামারি আছেন, নতুন খামারি, তারাও কিন্তু আসলে নিতে পারে। এটা 70,000 টাকা চাওয়া হচ্ছে। যদি কারো পছন্দ হয় এসে তারপরে যদি একটু দামাদামি করার চেষ্টা করে, বা অনেকে আমাকে বলে যে ভাই দামাদামিটা যদি আপনি একটু কমায় দিতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, সেক্ষেত্রে কি মানে 70,000 টাকার নিচে দেওয়া সম্ভব হবে কিনা নাকি ওখানেই? হ্যাঁ আপনার ভিডিও যে দেখে আসবে অবশ্যই তাকে আমরা কমাবো। ও বাবা মাশাআল্লাহ, খুব সুন্দর একটা শট দিয়ে দিয়েছে। বাহ, ভালোই মোটামুটি অ্যাগ্রেসিভ আছে, এবং এই শটে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আসলে পাঠাটা সুস্থ আছে, তাই না? হ্যাঁ সুস্থ। আচ্ছা, এই খামারটা কিন্তু শুধু আসলে এই পাঠাটাকে নিয়েই না, খামারে তো আসলে অনেক পশুই থাকবে, অনেক ধরনের ছাগল এখানে আমরা দেখতে পাচ্ছি, মুরগিও আছে খুব সুন্দর সুন্দর, এবং এখানে রাজাহাঁস আছে খুব সুন্দর সাদা একেবারে ধবধবে সিল্কি চুলের, হান্সি বলে ওইটাকে বোধহয় সম্ভবত, আমি যদি ভুল না করি, সেই জাতটাও এখানে আছে। তো চলেন এবার এর ছেলেটাকে দেখি। তাহলে এই হচ্ছে ওই পাঠার ছেলে। হ্যাঁ এটা হচ্ছে ওর ছেলে। মাশাআল্লাহ, এর তো চেহারা, তারপরে হাইটও তো মোটামুটি বেশ অনেক ভালো দেখতেছি, যদিও এই পাশে চলে আসছে সে। যাই হোক, এর বয়স কেমন হবে যদি একটু জানি? এর বয়স 1.5 বছর হবে। 1.5 বছর? শিং দেখে কিন্তু মনে হচ্ছে যে আরেকটু বেশি হতে পারে মনে হয়। যাই হোক, শিং মানে বয়সের তুলনায় শিংয়ের ওর যেহেতু গ্রোথই দেখতে পাচ্ছেন, আসলে গ্রোথ কিন্তু মোটামুটি মাশাআল্লাহ অনেক। আচ্ছা আচ্ছা, এই গ্রোথের কারণে আসলে শিংয়েরও একটু হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ দর্শক, হাইটটাও কিন্তু বেশ ভালো, এবং একটি পাঠার যেই বৈশিষ্ট্য থাকা দরকার ব্রিড করানোর জন্য, এর কিন্তু সেই বৈশিষ্ট্যটাই আছে। দেখেন, হাইট যেমন ভালো, তেমনি মানে একদম জাম্প করার জন্য
সে কিন্তু পারফেক্ট একটা অবস্থায় আছে, সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, এর ওজনটা সম্পর্কে একটু জানতে চাই। এর ওজন তো আসলে স্কেল করা নাই আমাদের। আচ্ছা, আর মোটামুটি ওজন তো আসলে যেই ওর মানে যেরকম দেখা যাচ্ছে আর কি, মোটামুটি তো অনেকটাই বড় সড়ো, আনুমানিক তো 50 থেকে 60 কেজি হবেই। 50 থেকে 60 কেজি? হ্যাঁ, এটা তো হবেই। আচ্ছা, আমার অবশ্য খুব একটা আইডিয়া নেই দর্শক, আপনারা যারা দেখতে পাচ্ছেন আর যারা আসলে পছন্দ করবেন, কেনার জন্য চিন্তা ভাবনা করবেন, তারা তো অবশ্যই এসে দেখে তারপরে নিয়ে যাবেন। যাই হোক, তো এখন একটু জানি এটার চিন্তা ভাবনা কীরকম, বিক্রির জন্য প্রাইস কেমন চাওয়া হচ্ছে? এটার চিন্তা ভাবনা 90 চাচ্ছি আমরা। চাওয়া হচ্ছে 90,000 টাকা? হ্যাঁ, চাওয়া 90,000 টাকা। দামাদামি করে নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটা যেহেতু বয়স কম, তাহলে এটা তো আর আসলে আমার মনে হয় যে বলির চাইতে, আমার ব্যক্তিগত মতামত, খামারে যদি এটাকে পালা যায় তাহলে কিন্তু বেশ ভালো হবে। কারণ যারা এই ধরনের পাঠা দিয়ে ব্রিড করাতে চান, এই জাতের উন্নয়ন করাতে চান, তারা কিন্তু এই ধরনের পাঠা আসলে সংগ্রহ করতে পারেন। পাঠার সাথে সাথে এখানে কিন্তু মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুব এক্সক্লুসিভ কিছু মুরগিও পালা হচ্ছে এই খামারে। মুরগি, হ্যাঁ, শখের বসে যেহেতু করেছি, মুরগিও আসলে বিভিন্ন জাতের বিদেশি ফেন্সি জাতের যে মুরগিগুলো সেটি কালেক্ট করার চেষ্টা করছি। এই যে জাতটা দেখতে পাচ্ছি, এটা কি জাত? এটা ফেন্সি জাতি বলা হয় যতদূর মনে হয়। জাত সম্পর্কে জানি না, মানে একটি আমরা নিয়েছি আসলে বিভিন্ন জায়গা থেকে। কতগুলো আছে? 10টার মতো আছে। 10টার মতো আছে। আচ্ছা, এগুলো তো আমরা জানি যে একটু এক্সপেন্সিভ হয় বোধহয়। এক্সপেন্সিভ ছিল, হ্যাঁ, অবশ্যই এক্সপেন্সিভ। দেখতেই তো আসলে কি এগুলো অনেক দামি দামি মুরগি আসলে। এটা কি শুধু শখের বশেই পালা, নাকি এগুলো থেকে বাচ্চা টাচ্চা হলে তখন? না, এখনও ওরকম চিন্তা ভাবনা করি নাই, শখের বশে যেহেতু করেছি, তো ইন ফিউচারে হয়তো করবো আমরা আসলে। আচ্ছা, আর এদের যে লালন পালনের বিষয়, এই লালন পালনের বিষয় এগুলো কি আসলে এমনি যে এই দেশি মুরগিগুলো যেভাবে লালন পালন করা হয় সেভাবেই, নাকি এর জন্য আলাদা কোনো যত্নপাতির দরকার আছে? না, আলাদা একটু যত্ন নিতে হয়, কারণ হচ্ছে সপ্তাহে সপ্তাহে গোসল করানো লাগে। আবার দেশি মুরগি তো সপ্তাহে সপ্তাহে গোসল না করাইলেও হয়, এটা সমস্যা হয় না। এদেরকে গোসল করানো লাগে। তারপরে হচ্ছে এদের খাবারও অনেকটা ভিন্ন। এদের খাবারের মধ্যে হচ্ছে লেয়ার থাকে, ফিড থাকে, ভুট্টা ভাঙা থাকে, গম থাকে, মানে এদের খাবার অনেক কিছু মিলিয়ে তারপরে এদেরকে দিতে হয় আসলে। আচ্ছা আচ্ছা, মানে বড়লোক মুরগি এগুলো? হ্যাঁ, বড়লোক মুরগি বলা যায়। আচ্ছা আচ্ছা, বড়লোক মুরগি। দামগুলো তো অনেক বেশি? হ্যাঁ, দামও অনেক বেশি আসলে। আচ্ছা, কীরকম প্রাইস পড়ে এগুলো জানা? আমরা 3টা আনছি, প্রায় 11,000 টাকার মতো পড়ছে। 11,000 টাকা? হ্যাঁ, 11,000 টাকা। তিনটা মুরগির দাম 11,000 টাকা, মানে এর কালার এবং কি এর জাত যেটা আসলে সেটা শুধু 3টা, আরও তো আসলে আছেই। তো ঠিক আছে দর্শক, আসলে জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে এই যে বড় বড় 2টা পাঠা মাদার টেকে আছে, আমরা ভাবলাম যে আসি এবং আমরা দেখি, আপনাদেরকেও দেখাই। তো আমরাও দেখলাম, আপনাদেরকেও দেখালাম, জানানোর চেষ্টা করলাম পাঠাগুলো কীরকম দেখতে, কি জাতের পাঠা, কীরকম দাম চাচ্ছে, দামটাও বললো। তারপরে এর মধ্যে থেকে যারা নিতে চান আসলে হয়তো সেটা দামাদামি করে আসলে নিতে পারবেন। এটার যেই ঠিকানাটা এবং ওনাদের সাথে যোগাযোগ করার যে ব্যবস্থা, সেটা আমরা একটু শেষে দিয়ে দিতে চাই। এটার ঠিকানাটা একদম স্পেসিফিক কীভাবে আসতে পারবে এবং যোগাযোগ করার কোনো নাম্বার থাকলে সেটা? ঠিকানা হচ্ছে কি আমাদের মাদারটেক বাগানবাড়ি কবরস্থানের ঠিক পাশেই আমাদের ফার্ম। এখানে এসে আমাদের কল দিলে হবে, আমাদের ব্যানার নাম্বার দেওয়া আছে, আর স্ক্রিনে নাম্বার দিয়ে দিবেন, তাহলেই আসতে পারবে।